এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে এসেছেন জাকির ইলিয়াস। আসসালামু আলাইকুম। আমি সরাসরি শুরু করছি আপনার কথা, যেহেতু সময় খুবই কম। তো জাকির হোসেন মহানাকে অনেক ধন্যবাদ আলোচনার জন্য। আমরা এর আগেও নাকি নিয়ে ছোট পরিসরে একটা প্রোগ্রাম করেছিলাম, আর সেখানেও এই ধরনের একটা উপস্থাপনা করেছিলাম। তো আমরা আসলে যে বিষয়গুলো বললেন, আমরা যাওয়ার পরে ইনশাআল্লাহ ওনাকে নিয়ে আমরা বড় পরিসরে একটা প্রোগ্রাম করবো আমাদের জন্য। আর যে বিষয়টা আলোচনা এসেছে এটা হলো সবকিছু আমাদের যে আর্থিক বিষয় বা স্ট্রাকচারাল বিষয়গুলো আছে, জামালপুরে কে বাসযোগ্য করার জন্য, আরো সুন্দর করার জন্য সামাজিক যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদেরকে সমাধান করতে হবে। বিশ্বের যে ভালো ভালো শহরগুলো তালিকা কয়েকদিন আগে হলো, সেখানে একটা শহরের বৈশিষ্ট্য ছিল এরকম, যেখানে সাইকেল চালায় শহরের মানুষ চলাফেরা করে, তাদের যে অবশ্য কারণের জন্য সুন্দর জায়গা। এই যে সাইকেল চালায় একটা শহরে চলাফেরা করা যায়, মানে মানুষ সব ধরনের মানুষ, এটা একটা বাসযোগ্য শহরের ক্রাইটেরিয়া, মানে তাদের থেকে। তো আমরা শুধুমাত্র আর্থিক বিষয়টা বা স্ট্রাকচারের বিষয়টা, দালালের বিষয়টা, শিল্পকর্মের বিষয়টা দেখবো। তারপর আমাদের যেটা বলা হচ্ছে সামাজিক অবস্থায় আমাদের হয়েছে গত এক দশক দেড় দশকে আমাদের যে সামাজিক অবক্ষয় হয়েছে, সেটা যেন আমরা পুনরুদ্ধার করতে পারি। আমাদের সমাজ পরিচালনায় যেন সৎ যুদ্ধ এবং যারা মুরব্বী, ধর্মীয় নেতা, যারা মসজিদের ইমাম, মন্দিরের যারা পৌরোহিত, তারা যেন অবদান রাখতে পারে, এই জিনিসটা আমাদের যেন রাখতে হবে। বয়োজ্যেষ্ঠদের যেন সম্মান থাকে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতেছি। আমরা জামালপুর সোশ্যাল ক্লাবের থেকে শিল্পকলা একাডেমিতে একটা প্রোগ্রাম করেছি, সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে দলমত বিশেষে হিন্দু, খ্রিস্টান সবাই ছিল। আমরা আগে দেখছি ওইখানে আমাদের প্রায় 200 চেয়ার দিতে হয়েছে এবং বাইরেও এসেছে। এটা বলতে চাচ্ছি যে সবাইকে কথা বলার সুযোগ দিলে, আর সবাইকে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দিলে, তাহলেই সমস্ত সুন্দর হয়, একটা সমাজ সামনের দিকে এগিয়ে যায়। মজিদ ভাইয়ের ব্যাপারে কথা আছে। মজিদ ভাই হচ্ছে তার ভাতিজা হলো আমার বন্ধু, আপনি বলতেন যে মালয়েশিয়া থাকে আমার কাছে। তো তার ভাতিজার বাবাকে আমি নাকি চাচা, আর মজিদ ভাইকে নাকি ভাই, কিন্তু সম্পর্কে আমার ওই সময় চাচা হবো। এই কথাটা এই কারণে বললাম, তুমি আমার একটা মানুষ যে বয়সের কারণে যে মানুষের একটা দূরত্ব সৃষ্টি হয়, সেটা কিন্তু তার মধ্যে না। সকল ধরনের মানুষের সাথে তার সম্পর্ক, আমরা কিন্তু থেকে ডাক্তারও ওনাকে পাওয়া যায়। তো যে এই ধরনের লোক আমার মনে হয় সামাজিক উন্নয়নের জন্য দরকার। আরেকটা কথা বলি, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন মঞ্জু ভাই ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র নেতা, উনি আমাকে একটা ফ্যান কিনে দিয়েছে। মানুষও ঢাকা থেকে ফ্যান দিয়েছে, ন্যাশনাল রোগী ফ্যান। আমাদের বাড়িতে যত ফ্যান আছে ওইটা দিয়ে আমাদের চলে পড়ে। যেটা বলতে যাচ্ছি, আমাদের বাড়ির টয়লেট কিন্তু ভালো, মানে আমি বলতে যাচ্ছি যে আমাদের এই বিষয়গুলো কনসিডার করে রাজনীতি থেকে বের হয়ে সামাজিক আন্দোলন, নাগরিক আন্দোলন, আমাদের পৌর এলাকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই চিন্তা করবো। এই ধরনের প্রোগ্রাম আমরা অন্যান্য যারা প্রার্থী আছে তারাও যদি আছে তাদেরকে করবো, ঢাকায়ও করবো, জামালপুরে করবো। আপনারা আমাদের পাশে থাকবেন। এই বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।